5 বছর আমি বাড়ি ছাড়া। আমরা 4 ভাই, 4 ভাইয়ের মাধ্যমে আমরা 2 ভাই এই বাড়ি ছাড়া। আমি সহ আমার পৌরসভার 8টা বাড়ি ভাঙচুর করেছে। আলতাফ হোসেন গোলন্দাজের ছেলে ফাহমি গোলন্দাজ বাবেল, যিনি 2014 সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্যাতন, দখলবাজি, স্বেচ্ছাচারিতা, মনোনয়ন বাণিজ্য, বিরোধী দল দমন, টেন্ডার সিন্ডিকেট, বাড়িঘরে হামলা, লুটপাট ও চাঁদাবাজি সহ এমন কোনো অপকর্ম নেই যাতে তার নাম নেই। জনতার ভোটে নির্বাচিত হয়ে জনতাকেই বানিয়ে ফেলেছিলেন দাস। তারপর থেকেই শুরু হয় তার একক আধিপত্য। তার নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে এই গফরগাঁয়ের অনেক মানুষ, আমাদের দলীয় নেতা কর্মী সহ অনেক মানুষ এলাকা ছাড়া ছিল। তারা অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। তার নির্দেশেই তার দলের গুন্ডা বাহিনী সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন। পান থেকে চুন খসলে তার শাস্তির ধরন ছিল লোমহর্ষক। কখনো গাছের ডালে ঘন্টার পর ঘন্টা উল্টো করে লটকানো, আবার নিজের বাসভবনের পাশে পুকুরের পানিতে অনির্ধারিত সময় নামিয়ে রেখে চুবানো। তাতেও জেদ না মিটলে তার আলিশান বাড়ির বাইরে লোহার খাঁচায় বিশাল দেহী 2 কুকুরের কামড়ে ক্ষত বিক্ষত করে বের করে নেওয়া হতো। তার এই টর্চার সেল খ্যাত আলিশান বাড়িটি জনতার ক্ষোভের আগুনে গত 6 সেপ্টেম্বর ভোরে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। তার ছিল বিজি থেরাপি নামের দল। ওই বাহিনীর কাজই ছিল লোকদের ধরে এনে হাজির করা এবং তার নির্দেশে শাস্তি দেয়া। বাড়িঘরে হামলা, লুটপাট কিংবা জমি সম্পদ দখল ছিল মামুলি ব্যাপার। ভীত নির্যাতিত মানুষের মধ্যে কেউ কেউ স্থানীয় পুলিশকে অভিযোগ করলেও নাম শুনেই দেখছি বলে আর দেখা হতো না। আমার বাড়ি ভাঙচুর করেছে, আমি সহ আমার পৌরসভার 8টা বাড়ি ভাঙচুর করেছে। কিছুই আমাদের ছিল না, একটা চুনের টুকা পর্যন্ত রাখে না, একটা গ্লাস রাখে নাই, পানি খাওয়ার পর্যন্ত একটা জিনিস রাখে না। বাবেল গোলন্দাজ, ফাহমি গোলন্দাজ বাবেলের নির্দেশে, এমপির নির্দেশে তারা এই সমস্ত কাজগুলি করেছে এবং একেবারেই দৃশ্য করে দিয়েছে আমাদেরকে, আমাদের কিছুই রাখে নাই। 2014 সালের 5 জানুয়ারির জাতীয় নির্বাচনে এমপি হন বাবেল। 3 মাস পর উপজেলা নির্বাচনে জয়ী হন তার অনুগত আশরাফ উদ্দিন বাদল। ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে। পরে 2015 সালে পৌর মেয়র এবং পরের বছর সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফাহমি গোলন্দাজ বাবেলের অনুসারীরা চেয়ারম্যান হন। আর তখনই শুরু হয় ত্রাসের রাজত্ব। 5 বছর আমি বাড়ি ছাড়া। আমরা 4 ভাই, 4 ভাইয়ের মাধ্যমে আমরা 2 ভাই এই বাড়ি ছাড়া। 5 বছর যাবত। কি কারণ? কারণ আমি বিএনপি করি, তার জন্য আমার পার্শ্ববর্তী এলাকার আওয়ামী লীগের ক্যাডার আছে, তারা আমাকে চাঁদা চাই। আমার ভাই কালকে আসছে, আমার বাইরে মাঝখানে ঠেট দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকজনরা 5 তারিখের আগে 4 তারিখে এরকমভাবে ঠেট দিছে ফোনের মাধ্যমে যে তুমি যদি দেশে আসো তোমার পা রাখবো না। 2014 সালে অন্তত 5টি খুনের ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গত 10 বছরে বাবেলের সন্ত্রাসী বাহিনীর হাতে খুন হয় কমপক্ষে 12 জন। 2014 থেকে 2023 পর্যন্ত এমপি থাকাকালীন অবস্থায় বাবেল গোলন্দাজের সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত হয় বিভিন্ন পর্যায়ের লোকজন। তাদের মধ্যে রয়েছে বিএনপি সমর্থিত ছাড়াও নিজ দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনেরও অনেকেই। শীর্ষ সন্ত্রাসী বাবেল গোলন্দাজ, সুমন, আশরাফ উদ্দিন বাদল, হায়াল কাশেম সহ এইরকম তার শত শত অস্ত্রধারী অনুসারীরা ছিল, যাদের অত্যাচারে গফরগাঁয়ের 15 ইউনিয়নে 202টা গ্রামে সাধারণ বিএনপির নেতাকর্মী তো দূরের কথা, সাধারণ অনেক লোকজনও থাকতে পারে না। ইভেন অনেক আওয়ামী লীগের সমর্থক যারা কিন্তু এই সন্ত্রাসী বাবেলের বিরুদ্ধে কথা বলতো, এরকম আওয়ামী লীগের সমর্থকরাও গফরগাঁয়ে থাকতে পারে না। গত 5ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই লাপাত্তা হয়ে যান এমপি বাবেল গোলন্দাজ সহ তার সকল অনুসারীরা। ময়মনসিংহ থেকে আলম ফরাজির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।